ফেনীতে নিশাত নামে একটি ছেলেকে কিডন্যাপ করে চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়াতে এই ছোট্ট শিশুটিকে নৃশংসভাবে হত্যা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ, কোন হত্যাকারীর সাথে সম্পৃক্ত নয়, সম্পর্ক রাখে না। আমরা বিভিন্ন সামাজিক মাধ্যম এবং সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি ওই হত্যাকারী জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী পরিচয় দিয়েছিল। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ, কোন হত্যাকারীর সাথে সম্পৃক্ত নয়, সম্পর্ক রাখে না। ওই হত্যাকারী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী জেলা এবং জেলার অধীনস্থ কোন কমিটির সদস্য পদ নাই। কোন ব্যক্তির অপকর্ম জাতীয়তাবাদী ছাত্রদল নেবে না। এবং আমার জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দকে আমি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা এমন কোন কর্মীদেরকে প্রশ্রয় দিবেন না, এমন কোন কর্মী আমাদের ছাত্র দলের দরকার নাই যারা সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণের মতো জঘন্য কর্মকাণ্ডের সাথে জড়িত আছে। তাদেরকে আপনারা পরিহার করবেন। আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলে কর্মীর কোনো অভাব নাই। দীর্ঘ 17 বছর আওয়ামীর এই দুঃশাসনের মধ্যে রাজপথে যেই সকল ছাত্র দলের নেতৃবৃন্দ রাজপথে থেকে আওয়ামী দুঃশাসনের শিকার হওয়ার পরেও রাজপথে ছিল, আমরা সেই সকল পরিচিত নেতৃবৃন্দকে নিয়েই আগামীতে ইনশাল্লাহ ফেনীর রাজপথে থাকবো। নব্য কোন আওয়ামী দোসর, কোন কিশোর গ্যাং, কোন সন্ত্রাসী জায়গা জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী জেলাতে অন্তত হবে না। পাশাপাশি আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানের যে নির্দেশনা বাংলাদেশকে একটি সুন্দর আগামীর যে ধ্বংস করে যাওয়া যে বাংলাদেশ, এই বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে ছাত্রদেরকে। এই জন্য ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ফেনী জেলার সহ বাংলাদেশের প্রত্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এসে যেই সকল কর্মকাণ্ড পরিচালিত করেছে, তার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আগামী ছাত্রদল কিরকম হবে।